আজ বাড়িতেই বানাবো পাপড়ি চাট। তার জন্য প্রথমে এখানে নিয়েছি আধ কাপ সুজি, ঠিক ততটাই পরিমাণ সাদা আটা আর কিছুটা তেল নিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর গরম জল দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নেব, যেমন আমরা লুচি করার জন্য মেখে থাকি। তো তারপর এখান থেকে গোল গোল লেচি কেটে বের করে নেব। আর এইদিকে আমি ধনিয়া পাতা চাটনি বানানোর জন্য নুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা মিক্সিতে নিয়েছি, এটা বেটে নেব। আর এদিকে দইয়ের মধ্যে টক দই আছে, টক দইয়ের মধ্যে কিছুটা নুন, চিনি আর চাট মশলা দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম। এবার বানিয়ে নেব পাপড়িগুলো। পাপড়ি বানানোর জন্য এটাকে আমি একদম রুটির মতো করে বেলে নিয়েছি। আর কাটা চামচ এরকম করার কারণ হচ্ছে যাতে এটা ফুচকার মতো ফুলে না ওঠে, এটা যাতে পাপড়ি হয়ে থাকে। তো তারপর আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি গোল গোল করে সুন্দর করে। এবার আমি লালচে লালচে করে ভেজে নেব। লো ফ্লেমে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, নইলে মুচমুচে হবে না। তো এখানে আমার অনেকগুলোই প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এটাকে শুকনো খোলায় টেলে নিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা শসা কুচি করে রেখে দিয়েছি। আর আলু সেদ্ধর মধ্যে নুন আর চাট মশলা দিয়ে মেখে রেখে দিলাম। এবার আমি প্লেটটা সাজিয়ে নেব। তার জন্য পাপড়িগুলো সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে এবার ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এর মধ্যে কিন্তু নুন আর চাট মশলা মিক্স করাই আছে। তারপর দিয়ে দিলাম টক দই, যেটার মধ্যে আমি একটু নুন, চিনি আর চাট মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তারপর দিলাম শসা কুচি, ধনেপাতার চাটনি। আর আমার কাছে এরপরে দিলাম হচ্ছে নুন, ভাজা মশলা আর চাট মশলা দিয়ে দেবো। আর আমার কাছে তেঁতুল ছিল না বলে আমি যে টমেটো কেচাপ হয় সেটাকে একটুখানি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, যাতে ওটা তো অনেকটা গাঢ় হয়, যাতে একটু পাতলা হয়। সেই কারণে এই যে টমেটো কেচাপ, এটা তেঁতুল ছিল না বলে এটা দিয়েছি। এটা দিয়েও খুব ভালো লাগছিল খেতে। লাস্টের উপর দিয়ে একটু ভুজিয়া ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি পাপড়ি চাট।